আচ্ছা। হুম। নমস্কার, আমি সীমার কৃষিকথা চ্যানেলে জানতে চাইছি যে কিভাবে ধান বাছাই করব, কিভাবে ধানের ফলন বৃদ্ধি হবে, শীষ লম্বা হবে, সেটা আমি সীমার কৃষিকথা চ্যানেলে জানতে চাইছি। আপনার নামটা? প্রদীপ দাস। আচ্ছা, আসুন আমরা দেখাবো সীমার কৃষি কথা চ্যানেলে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং আমরা আজকে দেখব যে কি করলে ধানের ফলন বৃদ্ধি পায়। প্রথমত, ধানের ফলন নির্ভর করে যে যত বীজ ভালো হবে, অর্থাৎ বীজ যত পুষ্ট হবে, এবং সেই সঙ্গে যদি আমরা সংশিত বীজ বা সার্টিফাইড বীজ আমরা লাগাই এবং একদম পরিপুষ্ট বীজ যদি আমরা বাছাই করতে পারি, সেটা যদি নিজের বাড়ির বীজও হয়, অর্থাৎ ধানের বীজ হয়, তাহলেও কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি। এবার আমরা কিভাবে বুঝবো যে অনেকগুলো ধান থেকে যে কোন ধান থেকে আমরা সবথেকে ভালো ফলন পাবো, অর্থাৎ ভালো শীষ পাবো, সেই সঙ্গে বেশি করে পাশকাঠি হবে এরকম ধান আমরা কিভাবে বাছবো, আমরা এই সম্বন্ধে একটু আলোচনা করব। এবং এই সময়ে আমন ধান লাগানোর সময় এবং তীব্র দাবদাহ, অনেকে ধান লাগাতে পারছেন না, তবুও আমরা যখন বীজ ফেলবো তখন আমরা সেই বীজগুলোকে কিভাবে সবথেকে ভালো বীজ বাছবো। যে কোনো বীজ হতে পারে, সেটা হতে পারে বাজার থেকে কেনা বীজ, হতে পারে বাড়ির বীজ। এই বীজগুলোকে আমরা এমনভাবে বাছবো যাতে করে সবথেকে ভালো বীজ আমরা বাছতে পারি, এবং যে বীজ থেকে চারাগুলো হবে সেই চারাতে শীষগুলো বড় বড় হবে। এবার আসুন আমরা কিভাবে ভালো বীজ বাছাই করতে পারি লবণ এবং ডিমের সাহায্যে। আর ডিম অর্থাৎ একদম ভালো ডিম বা ভালো আস্ত ডিম, এই ডিমের সাহায্যে এবং লবণ এবং ইউরিয়া, এই দুটোকে জলে গুলে আমরা কিভাবে ভালো বীজ বাছতে পারি, আমরা এই বিষয়ে এখন আলোচনা করব এবং আমরা ভিডিওতে দেখাচ্ছি। আসুন প্রদীপবাবু, আসুন। এবার দেখুন আমরা করব কি, এবার দেখুন আমরা জল নিচ্ছি, দেখুন ভালো জল। আসুন কাছে আসুন। হ্যাঁ, জলটা দিন, ওখানে জলটা দিন। হ্যাঁ, জলটা দিন। কত হলো? 1 লিটার জল। আরও 1 লিটার জল দিন। এর 1.5 লিটার। এই হলো 2 লিটার জল। দেখুন আমরা যখন এই যে ডিম দেখাচ্ছি, একদম ভালো ডিম, এটা যে কোনো ডিম হতে পারে, এটা মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, বা ব্রয়লার মুরগির ডিম, যে কোনো ডিম হতে পারে। এই ডিমটাকে যখন আমরা জলে দেবো, দেখুন আমরা জলে দিচ্ছি, দেখুন জলে ছেড়ে দিলাম, দেখুন ডিমটি কিন্তু সম্পূর্ণভাবে জলে ডুবে গেল, অর্থাৎ ডিমটি ভালো, আমরা বুঝে গেলাম। কিন্তু এই জলের ঘনত্ব বাড়ানোর জন্য আমরা কি করব, এর সঙ্গে আমরা কম দামি লবণ মেশাবো। কতখানি লবণ মেশাবো? দেখুন এখানে 2 লিটার জল নিয়েছি। এই 2 লিটার জলের সঙ্গে দেখুন এখানে লেখা আছে, আবার দেখাচ্ছি, দেখুন দেখুন কত লেখা আছে, কত দেখুন এখানে কম দামি খাবার লবণ, অর্থাৎ আমরা যেটা খাই, হ্যাঁ, একদম কম দামি লবণ। কতখানি মেশাচ্ছি? দেখুন 200 গ্রাম। জল নিয়েছি কত লিটার? 2 লিটার। আমরা মেশাচ্ছি কত গ্রাম? 200 গ্রাম। হ্যাঁ, লবণটা দিয়ে দিন, সম্পূর্ণ দিয়ে দিন। হ্যাঁ, গুলে নিন। প্রিয় দর্শক, দেখুন ডিম কিন্তু এখনও জলের মধ্যে ডুবে আছে, ডিম কিন্তু এখনও ভাসছে না। একদম বাস্তব ভিডিও দেখবেন এবং আপনারা দেখবেন যে কিভাবে ডিমটা জলের মধ্যে ভাসবে, আমরা একটু দেখতে পাবো। এবার ছেড়ে দিন, দেখুন দেখুন ডিমটা কিন্তু এখনও ভাসছে না, দেখুন ডিমটা এখনও জলের মধ্যে ডুবে আছে, অর্থাৎ আমরা 2 লিটার জলে লবণ দিয়েছি 200 গ্রাম, তবুও কিন্তু ডিমটি ভাসছে না। এবার আরেক প্যাকেট লবণ দিন। দেখুন 2 লিটার জলে আমরা লবণ দিলাম কত গ্রাম? 400 গ্রাম লবণ দিচ্ছি, দেখুন এমনি খাবার লবণ, কম দামি লবণ জলে মেশাচ্ছি। ভালো করে গুলে নিন। হ্যাঁ, বলুন। দেখুন আস্তে করে জলটা নাবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। দেখুন
এবার দেখুন ডিম কিন্তু প্রায় দেখুন, এই দেখুন একদম পয়েন্ট দেখুন, ডিম জলে ভেসে গেছে। দেখুন ডিমের ঠিক একটি অংশ, গোল অংশ দেখুন একদম জলেরও ভেসে গেছে। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে জলের মধ্যে লবণ গোলা একদম সঠিক হয়েছে। এই অবস্থায় এবার হিসাব করে নেবেন যে 2 লিটার জলে আমরা লবণ দিয়েছি কত গ্রাম, 400 গ্রাম। সেই হিসাবে তাহলে 1 লিটার জলে লবণ লাগলে কত গ্রাম, 200 গ্রাম। 1 লিটার জলে 200 গ্রাম লবণ ভালো করে যদি গুলে দিই, তাহলে সেই জলের মধ্যে লবণ আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু ডিম ভেসে উঠবে। এছাড়াও যদি আমাদের লবণ পেতে অসুবিধা হয়, তাহলে আমরা যে বাজারে ইউরিয়া কিনতে পাওয়া যায়, সেই ইউরিয়ার সাহায্যেও আমরা ধান বীজ বাছাই করতে পারি, যে বীজগুলো থেকে শীষ বড় বড় হবে এবং বেশি করে পাশকাঠি হবে, সেই সঙ্গে ফলন অনেক বেশি হবে। কিভাবে ইউরিয়া গুলতে হয় আমরা সেটা দেখাচ্ছি। ওই জলটা দিন, ওটা ফেলে দিন, ওই জলটা ফেলে দিন। ওই যে বাইরে ওখানে ওখানে ওই বাইরে ফেলুন। আমরা দেখাচ্ছি দেখুন, এখানে দেখুন প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে দেখুন ইউরিয়া, দেখুন দেখুন ইউরিয়া নিয়েছে কত গ্রাম, 200 গ্রাম, একদম দাঁড়িপাতে মাপা আছে। দেখুন ইউরিয়া 200 গ্রাম, যে ইউরিয়া বাজারে কিনতে পাওয়া যায়। আবার দেখুন এখানে আরেক প্যাকেট ইউরিয়া, দেখুন 200 গ্রাম ইউরিয়া একদম আমরা দাঁড়িপাল্লায় মেপে নিয়েছি, তাহলে 200 গ্রাম ইউরিয়া। এবার এক্ষেত্রেও 1 লিটার জলের জন্য 200 গ্রাম ইউরিয়া, তাহলে 2 লিটার জলের জন্য 400 গ্রাম ইউরিয়া আমরা যদি জলে গুলে দিই, তাহলে দেখব যে ওই ডিমের ওই ইউরিয়া গোলা জলের মধ্যে ডিমটা ভেসে উঠছে। এবার আমরা দেখাচ্ছি, দেখুন প্রিয় দর্শক আপনারা দেখুন কীভাবে আমরা করছি। এই দেখুন জল নেওয়া হলো 500 ml, আবার জল নেওয়া হলো 500 ml 1 লিটার, আবার জল নেওয়া হলো 500 ml 1.5 লিটার, আবার জল নেওয়া হলো 500 ml, কত হলো 2 লিটার জল এখানে আমরা নিয়ে নিয়েছি। এবার দেখুন একটা ডিমটা দিন, দেখুন আমরা ডিম দিলাম, দেখুন ডিম সম্পূর্ণ জলে ডুবে গেল। এবার আপনি ইউরিয়াটা দিন। হ্যাঁ ইউরিয়া একবার ক্যামেরা দেখিয়ে দেখুন, এই ইউরিয়া দেখিয়ে দেখুন, এই যে ইউরিয়া যে বাজার থেকে কেনা ইউরিয়া, হ্যাঁ দিয়ে দিন জলের মধ্যে। দেখুন ডিম কিন্তু ডুবে আছে। যখন আমরা ইউরিয়া জলে গুলবো, তখন দেখবেন এই ডিম জলে ভেসে উঠবে। দেখুন আমরা জল নিয়েছি 2 লিটার, ইউরিয়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই ইউরিয়া জলে গুলে দিলাম। দেখুন ডিম কিন্তু জলের মধ্যে এখনও ডুবে আছে। হ্যাঁ আরেকটু দিয়ে দিন, হ্যাঁ আরেক প্যাকেট ইউরিয়া দিন, হ্যাঁ দিয়ে দিন ইউরিয়া, হ্যাঁ দিয়ে দিন। আপনারা একদম বাস্তব ভিডিও দেখছেন। দেখুন আমরা বাড়ির বীজ কিংবা আমরা যদি কোম্পানি থেকে বা যে কোনো থেকে বীজ কিনেও আনি, আমরা সব সময় বীজ বেছে নেব, এমনভাবে বীজ ধানের বীজ বাছবো যাতে করে যে শীষগুলো থেকে বেশি পরিমাণে ধান পাওয়া যাবে এবং শীষগুলো বড় বড় হবে, এবং যে বীজ থেকে উৎপন্ন চারায় বেশি করে পাশকাঠি তৈরি হবে। আমরা দেখাচ্ছি, দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন, তবে দেখে নিন, এই দেখুন, আসুন কাছে আসুন, দেখুন এগুলো আমরা বন্ধ করে দিন। দেখুন আরেকটু ইউরিয়া দিয়ে দিন, ইউরিয়া দিন, একটু দিয়ে দিন ইউরিয়া। দেখুন 2 লিটার জলে আমরা 400 গ্রাম ইউরিয়া দেওয়ার পরেও দেখুন এখনও পর্যন্ত ডিম ভাসেনি, তার মানে ইউরিয়ার পরিমাণে কম আছে। এবার দেখুন আরও একটু ইউরিয়া যোগ করছি। দেখুন যতক্ষণ পর্যন্ত না ডিম ভাসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইউরিয়া জলে গুলতে থাকবো। একই রকম লবণের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না ডিম জলের মধ্যে ভাসবে ততক্ষণ পর্যন্ত আমরা লবণ গুলতে থাকবো। এটা হচ্ছে হিসাব। আরেকটু লবণ, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন। দেখুন এই দেখুন আরেকটু দিন, আরেকটু ইউরিয়া দিন, আরেকটু ইউরিয়া দিন।
দেখুন, আপনারা দেখতে থাকেন, একটা বাস্তব ভিডিও দেখুন। দেখুন ডিম, কিন্তু ডিমে দেখুন একটা সাইড একটু ডুবছে, ভাসছে দেখুন। তার মানে আমাদের এখানে কিন্তু জলের মধ্যে ইউরিয়া গোলা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন ডিমটা মাথা দেখা যাচ্ছে, দেখুন আবার লাল লাল দেখাচ্ছে, দেখুন 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 ডিম ভেসে গেছে, ভেসে উঠেছে, মানে ডিমের সামান্য একটু অংশ আবার দেখতে পাচ্ছি যে জলের উপরে ভেসে উঠেছে। তার মানে জলের মধ্যে ইউরিয়া গোলার পরিমাণ সঠিক হয়েছে। এক্ষেত্রেও দেখুন ডিমটা ভেসে উঠেছে, তার মানে এক্ষেত্রেও জলের মধ্যে লবণ গোলার পরিমাণ ঠিক হয়েছে। এবার দেখাচ্ছি যে আমরা কি করে এই জলের মধ্যে আমরা বীজ দেব। দেখুন ডিমটা তুলে নিয়ে আস্তে করে, ডিম তুলে নিন। হ্যাঁ দেখুন, এই 1 লিটার জল দিয়ে আমরা প্রায় 2 কেজি বীজ শোধন করতে, আমরা 2 কেজি বীজ বাছাই করতে পারবো। এবার এখানে জল নিয়েছি কত কেজি না বা কত লিটার, আমরা জল নিয়েছি 2 লিটার। এই 2 লিটার জল দিয়ে আমরা প্রায় 4 কেজি বীজ ধান বাছাই করতে পারবো, যে বীজগুলো থেকে ভালো বা লম্বা শীষ উৎপন্ন হবে এবং বেশি করে পাশকাঠিও তৈরি হবে, সেই সঙ্গে সার্বিক ফলন বৃদ্ধি পাবে। এবার যে কোনো ধানের বীজ হতে পারে, সে সরু ধান, মোটা ধান, যে কোনো ধান আপনারা বাজার থেকে হোক বা যেখান থেকে হোক, আপনারা যখন বীজ নেবেন সেই বীজ অবশ্যই লবণ জল একসঙ্গে গুলে একটা ডিম দিয়ে দেবেন, আস্ত ডিম, ভালো ডিম। যদি ওই ডিম জলের মধ্যে ভেসে থাকে তাহলে বুঝবেন যে লবণগুলো ঠিক হয়েছে, আর যদি ডিম ডুবে যায় তাহলে বুঝবেন লবণগুলো সঠিক হয়নি। এবার আমি ধান বীজ দিয়ে দিন প্রায় 2 কেজির মধ্যে। দেখুন এখানে দেখাচ্ছি আপনাদের, প্রিয় দর্শক আপনারা দেখুন, দেখুন হ্যাঁ বালতিটা সরিয়ে দিন, বালতিটা সরিয়ে দিন। দেখুন দেখুন এখানে ধান বীজগুলো ভেসে উঠে, দেখুন এখানে দেখুন, আসুন দেখুন, বের করে ফেলে দিন। দেখুন এখানে অনেক বীজ ভেসে উঠেছে, এখানে অনেক বীজ ভেসে উঠেছে, যেগুলো থেকে চারা তৈরি হবে, কিন্তু সেই চারাতে শীষগুলো বড় বড় হবে না। এই জন্য আমরা লবণ জলে বীজ ডুবিয়ে ভালো যে বীজগুলো, সেই বীজগুলো বেছে নেব। আমরা কি করব, ভালো করে এইভাবে কষলে নেব, কষলে নেওয়ার পরে দেখব যেগুলো হালকা ধান বা কাঠ চিটে ধান, সমস্ত ধানগুলো ভেসে উঠেছে। এবং এই সমস্ত ধান আমরা কি করব না, এই সমস্ত ধান আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমরা এই যে ধানগুলো যে পাবো, এই যে ধানগুলো পেলাম লবণ জল ফেলে দেওয়ার পরে, এই ধানটাকে পরিষ্কার জলে কমপক্ষে 5 থেকে 7 বার ধুয়ে নেব। এবং মাঝে মধ্যে আমরা এই ধানটা মুখে দেব, যদি লবণাক্ত মনে হয় তখন আবার আমরা এই ধানটাকে ভালো জলে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মুখে লবণাক্ত ভাব মনে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধানগুলোকে ভালো করে জলে, অর্থাৎ ভালো জলে ধুয়ে নিতে হবে। ভালো জলে ধুয়ে নেওয়ার পর দেখুন আমরা দেখাচ্ছি, এবার আমরা ভালো জলে ধুয়ে নেব। এগুলো ফেলে দিন, এগুলো ফেলে দিন, হ্যাঁ এগুলো ফেলে দিন। হ্যাঁ ওই জলটা নিয়ে আসুন, হ্যাঁ ভালো জল নিয়ে আসুন। আর জলটা ফেলে দিন। দেখুন আমরা দেখাচ্ছি এখানে পরিষ্কার জল, আসুন আমরা দেখাচ্ছি এরকম পরিষ্কার জল। আমরা এই পরিষ্কার জলে এই ধানগুলো নিলাম। যখন এটার মধ্যে নেবো, যে ধানগুলো ভেসে উঠবো, আমরা সব ধান ফেলে দেবো, একটা ধান এখানে রাখবো না। কারণ যে ধানগুলো ভেসে উঠবে এই ধান থেকে কিন্তু কখনোই ভালো শীষ বা বড় বড় শীষ পাবো না, এবং সার্বিকভাবে ফলন কিন্তু মারাত্মকভাবে কম হবে। প্রিয় দর্শক আপনারা দেখুন এই ধানগুলো আপনি ফেলে দিন, এটা ফেলে দিন, এটা ফেলে দিন, এটা ফেলে দিন, এই ধানগুলো ফেলে দিন, উপরে ধানগুলো ফেলে দিন, উপরে ধানগুলো ফেলে দিন, উপরে ধানগুলো ফেলে দিন।
উপরে উপরে ধানগুলো ফেলে দিন। ফেলে দিন। এবার দেখুন, এবার আমরা ভালো করে ধানটা ধুয়ে নিলাম। এই ধানগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা কি করব, এই ধানের সঙ্গে আমরা ছত্রাকনাশক ওষুধ এবং ব্যাকটেরিয়া নাশক ওষুধ আমরা এই ধানগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। কি করব, ধানগুলো ধুয়ে নেওয়ার পরে, না এই জলটা ফেলে দিন, ওখানে ফেলে দিন। হ্যাঁ, এখানে ধানগুলো ফেলে দিন। হ্যাঁ, ফেলে দিন, ফেলে দিন। ফেলে দিন। দেখুন, আমরা যে ধানগুলো পেয়েছিলাম একদম পরিষ্কার ধান দেখতে পাচ্ছেন, একদম ঝাঁ চকচকে ধান আমরা পেলাম। এই ধানগুলোকে এবার আমরা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক ওষুধ এই ধানের সঙ্গে মিশিয়ে দেব। কি করব, এর জন্য এই এই যে ধানগুলো পেয়েছি, এই 1 কেজি ধানের জন্য আমাদের জল লাগবে প্রায় 1.5 লিটার। এবার ওই জলের সঙ্গে আমরা ওষুধ মিশিয়ে দেব। আমরা কি ওষুধ মেশাবো এবার দেখাচ্ছি আপনাদের, যে আমরা কি ওষুধ মেশাবো আর সময় দেখাচ্ছি। এই ধানগুলোকে আমরা যখন জলে ভেজাবো সেই জলের সঙ্গে আমরা ওষুধ মেশাবো, ছত্রাকনাশক ওষুধ, সেই সঙ্গে আমরা মেশাবো ব্যাকটেরিয়া নাশক ওষুধ। আসুন আমরা দেখাচ্ছি। দেখুন, এটা দিন, এটা দিন, এটা দিন। দেখুন, এটার নাম হচ্ছে, দেখাচ্ছি আপনাদের, আসুন। দেখুন লেখা আছে কার্বেন্ডাজিম 25% যোগ ম্যানকোজেব। দেখুন লেখা আছে ম্যানকোজেব 25%। এটা 1 লিটার জলে আমরা 3 গ্রাম হিসাবে মেশাবো। কেন? যাতে করে ভবিষ্যতে ধানের যে চারাগুলো হবে এবং গাছগুলো হবে সেটাতে বাদামি দাগ তথা ঝলসা রোগ না আসে। এবার দেখুন আমরা মেশাচ্ছি, দেখুন ওই দেখুন আমরা ধান দেখাচ্ছি। এবার দেখুন পাতাটা দিন, দেখাচ্ছি আপনাদের। দেখুন তাহলে কী বললাম, এখানে এটা কার্বেন্ডাজিম যোগ ম্যানকোজেব, কার্বেন্ডাজিম 25% প্লাস ম্যানকোজেব 25%, এটা আমরা জলে মেশাবো 1 লিটার জলে 3 গ্রাম। এটা স্পর্শ এবং সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক ওষুধ। এটা বাজারে কিনতে পাওয়া যায় স্প্রিন্ট নামে। শুধুমাত্র উদাহরণ হিসাবে আপনাদের সাথে আমি তুলে ধরছি। আমি কোনো কোম্পানির প্রচারক নই, শুধুমাত্র দর্শকদের বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সীমার কৃষি কথা চ্যানেলের পক্ষে কোনো আপত্তি নেই। এবার দেখুন, আবার দেখাচ্ছি। দেখুন ধানের মধ্যে কি হয়, ধানের মধ্যে দেখুন ব্রাউন স্পট বা বাদামি দাগ হয়। দেখুন আবার দেখাচ্ছি এখানে, দেখুন দেখুন লাল দাগ, দেখুন এখানে ধান দেখুন লম্বা লম্বা মাকুর মতো বাদামি দাগ হয়। এই দেখুন দেখাচ্ছি, দেখুন এখানে আছে, দেখুন এখানে আছে, দেখুন এখানে দেখি, এই এখানে দেখুন, দেখুন এখানে দেখুন, দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন দেখুন প্রিয় দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করবেন। দেখুন এই দাগগুলো কি হয়, এই দাগগুলো ধীরে ধীরে একটার সঙ্গে আরেকটা মিশে গিয়ে সমস্ত পাতাটা ধীরে ধীরে পুড়তে শুরু করে। দেখুন এই পাতাটা পুরো নষ্ট হয়ে গেছে, দেখুন প্রায় আমার দেখাচ্ছি। দেখুন এই জন্য ধান বীজ স্পর্শ এবং সর্বাঙ্গবাহী ছত্রাকনাশক ওষুধ দিয়ে শোধন করতে হবে। সেই সঙ্গে ব্যাকটেরিয়া নাশক ওষুধ। দেখবেন অনেক সময় ধান গাছগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যে ধান গাছগুলোকে কেউ যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে ওই ধানগুলো ব্যাকটেরিয়াজনিত কারণে বেশিরভাগ সময় ঝলসে যায়। এছাড়াও ধানের যে গোড়াটা আছে বাইরে থেকে দেখলে মনে হয় বাঘের গায়ে যেমন দাগ থাকে, হলদে ডোরাকাটা দাগ থাকে, সেরকম একটু ধানের গোড়ার দিকে যখন আমরা যাব তখন গিয়ে দেখব যে ওরকম ডোরাকাটা দাগের মতো আছে, যে শীত ব্লাইট বলে। তো এই যা সমস্যা ভবিষ্যতে না হয় এই জন্য আমরা বীজ অবশ্যই শোধন করব। কিন্তু আমরা শোধন করবো হচ্ছে কি দিয়ে, কার্বেন্ডাজিম ম্যানকোজেব, সেই সঙ্গে মেশাবো, আমরা মেশাবো। দেখুন দেখাচ্ছি, এখানে আসুন,
আমার দেখা যায়, দেখুন লেখা আছে, আমরা ওষুধ নিয়েছি এখানে, আসুন দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে স্টেপ টু মাইসিন 9%, আসলে এটা স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% যোগ আছে টেট্রা TETRACYCLIN টেট্রাসাইক্লিন 1%। এটা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মেশাবো। তাহলে হিসাব কি হলো? তাহলে 1 লিটার জলে আমরা 3 গ্রাম মেশাবো কার্বেন্ডাজিম 25% যোগ ম্যানকোজেব 50%, যেটা বাজারে সাধারণত স্প্রিন্টামে কিনতে পাওয়া যায়, এবং আমরা মেশাবো স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% প্লাস টেট্রাসাইক্লিন 1%, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এদিকে আসুন দেখাচ্ছি আপনাদের প্রিয় দর্শক, এখানে আমরা দেখাচ্ছি প্ল্যান্টোমাইসিন। দেখুন লেখা আছে প্ল্যান্টোমাইসিন। প্রিয় দর্শক, আমি কখনোই কোনো কোম্পানির প্রচার করে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য বলছি যে এই প্ল্যান্টোমাইসিন অ্যাডিস কোম্পানির, কিন্তু শুধুমাত্র দর্শকদের বোঝাচ্ছি। দেখুন এইখানে লেখা আছে এই উপাদান, মেন উপাদান কী আছে। এর মেন উপাদান আছে যে স্ট্রেপ্টোমাইসিন সালফেট 1% এবং টেট্রাসাইক্লিন আছে, স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% এবং টেট্রাসাইক্লিন আছে 1%। এই দুটো মিশে এ তৈরি হয়েছে। আপনার যে কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক ওষুধ দিয়ে বীজ শোধন করতে পারি। এছাড়াও যদি কোনো কারণে ঝলসা রোগের আক্রমণ বেশি হয়, তবে আমরা তখন কী করব, আমরা দেখাচ্ছি আবার। দেখুন আসুন, দিকে আসুন, দেখুন লেখা আছে, দেখুন ট্রাইসাইক্লাজল। দেখুন আমাদের প্রিয় দর্শক, দেখুন লেখা আছে ট্রাইসাইক্লাজল 75% WP, অর্থাৎ এই ট্রাইসাইক্লাজল দিয়েও আমরা বীজ শোধন করতে পারি। এই ট্রাইসাইক্লাজল এক ধরনের ছত্রাকনাশক ওষুধ, যেটা ঝলসা রোগের হাত থেকে ধানের গাছ থেকে বাঁচায়। এটা 1 লিটার জলে 3 গ্রাম হিসাবে, দেখুন ট্রাইসাইক্লাজল 75% WP, এটা ইন্দোফিল কোম্পানি, এখানে বান নামে আছে। আবার বলছি দর্শক যে আমি কোনো কোম্পানির প্রচারক নই, আপনারা শুধু দেখবেন যে ট্রাইসাইক্লাজল 75% WP আছে কি না। আপনার যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। এটা 1 লিটার জলে 3 গ্রাম হিসাবে আমরা মেশাবো। সেই সঙ্গে আমরা মেশাবো, ওই প্যাকেটটা দিন, প্ল্যান্টোমাইসিন প্যাকেটটা দিন। তাহলে দেখুন প্ল্যান্টোমাইসিন নিচ্ছে আবার, দেখুন প্ল্যান্টোমাইসিন অর্থাৎ স্ট্রেপ্টোমাইসিন সালফেট, দেখুন স্ট্রেপ্টোমাইসিন সালফেট 9% প্লাস টেট্রাসাইক্লিন 1%। এটা যে কোনো কোম্পানির হতে পারে। আপনারা এটা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে ভালো করে মেশাবেন। সেখানে ধানগুলোকে 24 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে ছেঁকে নেওয়ার পরে তারপরে আপনারা মূল জমিতে, অর্থাৎ যেখানে আপনি বীজগুলো ফেলবেন সেই জমিতে এই বীজগুলো অঙ্কুরিত করে ফেলতে পারেন। বা অনেক সময় অনেকে বীজ অঙ্কুরিত করে ফেলে না। অর্থাৎ আপনারা যদি এইভাবে লবণ এবং ডিমের সাহায্যে বীজ বাছাই করার পরে বীজ শোধন করে আপনারা বীজ ফেলেন, অথবা ইউরিয়াগুলো জলের মধ্যে ধান বীজগুলোকে, যে কোনো ধান বীজ এগুলোকে ডুবিয়ে ভালো বীজ বাছাই করার পরে অঙ্কুরিত করবেন বীজ শোধন করে, তারপর যদি এই বীজগুলোকে আপনারা ফেলেন, তাহলে আপনারা ধান লাগানোর পরে যে সমস্যাগুলো হয়, বিভিন্ন ঝলসা রোগ, বাদামি দাগ এবং সেই সঙ্গে শীষ ঝলসা। দেখুন একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছি আপনাদের, একটা গুরুত্বপূর্ণ ওই শীষগুলো দিন আর দেখাচ্ছি। আসুন এটা ধরুন, আসুন দেখুন এই যে শীষগুলো আছে দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেক সময় ধানের এই জায়গাটা দেখুন, ঠিক এই জায়গাটা, শীষের ঠিক এই জায়গাটা পুরো কালো হয়ে যায়। ঠিক এখান থেকে শুরু হয়, এইটা কালো হয়। আচ্ছা আবার দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, আপনার ধৈর্য হারাবেন না। ধৈর্যচ্যুত হলে এই চ্যানেল থেকে শিখতে পারবেন না। অনেক সময় শীষের এই জায়গাটা কালো হয়ে যায় এবং 5 থেকে 7 দিনের মধ্যে সমস্ত জমি নষ্ট হয়ে যায় এবং একটি ধানও পাওয়া যায় না। অনেক সময় শীষ ঝলসা হয়। এই যে শীষ দেখতে পাচ্ছেন, এই শীষের মধ্যে অনেক সময় ঝলসাও দেখতে পাওয়া যায়। এই সব ক্ষেত্রে যদি আমরা ভালো করে বীজ শোধন করি, ট্রাইসাইক্লাজল কিংবা যদি আমরা স্প্রিন অর্থাৎ কার্বেন্ডাজিম ম্যানকোজেব এবং ব্যাকটেরিয়া হিসাবে আমরা স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন এগুলো ভালো করে জলের মধ্যে গুলে তার মধ্যে বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে
যদি আমরা কাদা করে বা যে কোনো ফেলতে পারি, তাহলে যে চারাগুলো উৎপন্ন হবে সেগুলো রোগ মুক্ত চারা উৎপন্ন হবে এবং কৃষক ভাই ফলন বেশি পাবেন, এটা আমরা আশা করি। এছাড়াও যদি আপনাদের একান্ত ব্যক্তিগত কোনো সমস্যা হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9732948046। এবার আপনারা বলুন, আসলে আসুন। আমাদের উপস্থিত আছেন প্রদীপ দাস, আপনার নাম্বারটা বলুন। আর মোবাইল নাম্বার 8927845676। ইনি একজন প্রগতিশীল চাষি। ইনি জানতে চাইছিলেন যে কি করে আমরা আমাদের বাড়ির যে বীজগুলো আছে কিংবা আমরা দোকান থেকে যে বীজগুলো কিনে আনবো, সেই বীজগুলো থেকে শীষগুলো কোন মানে বড় বড় শীষ হবে এরকম ধান আমরা কীভাবে বাছবো, সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে আপনার জানানো হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।